এই ধরনের অঙ্কগুলাও আমরা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে খুব সহজেই করতে পারবো, যেটা যদি না করি তাহলে আমাদের অঙ্কটা অনেক বড় হবে এবং ক্যালকুলেটর ছাড়া অঙ্কটা করতে পারবো না। তো আমরা শর্টকাট টেকনিকটা দেখি। দেখো, শর্টকাট মেথডটা হচ্ছে এরকম যে a প্লাস কজ এক্স টু দি পাওয়ার n ইন্টু সাইন এক্স ডিএক্স। এটা হলে তোমার অ্যান্সারটা হবে এই যে a আছে না, এটা দিবা এখানে, প্লাস দেখো সাইনের উপর কোনো পাওয়ার আছে? সাইনের উপর পাওয়ার নেই, তাহলে সাইন এখানে 1 দিতে পারি, তাহলে a প্লাস এই 1টা দিবা। ঠিক আছে, তারপর একটা ব্র্যাকেট দাও, প্লাস দেখো তারপর হচ্ছে এ দেখো কি বলতেছি ভাই, এরপর কি প্লাস না মাইনাস ভুলে গেলাম কেন? এই জন্যই ভালো হয়েছে। না না, a প্লাস 1 মাইনাস তারপর কি a ভুল করলাম কেন? আচ্ছা, তোর তো এডিট করতে অনেক ইয়া হবে। এই ধরনের বড় ম্যাথগুলো আমরা আজকে একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে করে ফেলতে পারবো। দেখো এখানে বলছি কি, আপার লিমিট π/2 এবং লোয়ার লিমিট 0 হলে a প্লাস cos x টু দি পাওয়ার n sin x dx। এই অঙ্কটা অনেক বড়, এই অঙ্কটা যদি তোমরা ম্যানুয়ালি করো তাহলে তোমাদের অনেক বড় একটা তোমাদের হচ্ছে বড় একটা সময় নষ্ট হবে। তাহলে এই অঙ্কটা আমরা একটা শর্টকাট টেকনিকের মধ্যে খুব ইজিলি করার চেষ্টা করব। দেখো যদি প্রশ্নটা এভাবে থাকে যে মানে a প্লাস cos x টু দি পাওয়ার n sin x, তাহলে এর অ্যান্সার হবে এই যে a আছে এটাকে আমরা ফার্স্টে লিখবো, প্লাস দেখো সাইনের উপরে পাওয়ার আছে? কোনো পাওয়ার নাই, তাহলে এটাকে আমরা বলতে পারি 1 আছে, তাই না? এই 1টা আমরা যোগ করব, তারপর একটা ব্র্যাকেট দিব, তারপর মাইনাস দেখো এটাকে আমরা আবার লিখব। আচ্ছা, লিখা শেষ। এরপর দেখো n আছে না, a প্লাস cos টু দি পাওয়ার n আছে, এই nটাকে n এর সাথে আমরা n প্লাস 1 লিখবো, এখানেও n প্লাস 1 লিখবো, এখানেও একটা n প্লাস 1 লিখবো এবং ডিভাইডেড বাই আরেকটা n প্লাস 1 লিখবো। দেখো শর্টকাটটা কিন্তু কঠিন না, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে এটা তোমরা বারবার প্র্যাকটিস করলে এটা তোমরা পারবা। দেখো কি লিখবে, a প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 1, আবার নিচে হচ্ছে n প্লাস 1। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার এই cos এর সাথে যে অ্যালজেব্রিক যে মানটা থাকবে সেটা হচ্ছে তোমার a, এবং 1 হচ্ছে সাইনের উপর যে পাওয়ার থাকবে সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার n, এখানে nটা হচ্ছে এই n, এবং তারপর হচ্ছে মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 1 এবং ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে একটা অঙ্কটা করে দেখি। দেখো এটা কি হচ্ছে 1 প্লাস cos x তার হোল স্কয়ার ইনটু sin x। এখানে বলতো 1টা কি, 1টা হচ্ছে a, 1টা হচ্ছে a এবং n কি, n হচ্ছে 2, এবং এখানে সাইনের উপর কি আছে, 1 আছে। তাহলে আমরা বলতে পারি অ্যানসারটা কত হবে, a কত 1, 1 প্লাস এই যে 1, 1 তার উপর কত আছে n প্লাস 1 মানে 2 প্লাস 1, 2 প্লাস 1 মাইনাস a কত ছিল 1 টু দি পাওয়ার কত ছিল n প্লাস 1 মানে 2 প্লাস 1 ডিভাইডেড বাই কত n প্লাস 1 মানে 2 প্লাস 1। তাহলে এটাকে যদি একটু সমাধান করি তাহলে 2 টু দি পাওয়ার 3 অথবা 2 কিউব মাইনাস 1, এটাকে কি লিখতে পারি 1 কিউব মানে কি, তো 1 না, নিচে হচ্ছে 2 প্লাস 1 ইকুয়াল টু 3, তো এটাকে লিখতে পারি 8 মাইনাস 1 মাইনাস ডিভাইডেড বাই 3, তাহলে 7/3। অ্যান্সার হবে এইটা।